দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ। এখানে কি আছে? নাই কেন? থাকবে না কেন? অতিথির নাম দিবেন, বক্তার নাম দিবেন, এত সুন্দর চেয়ার দিবেন, প্যান্ডেল দিবেন, সাজাইবেন, আর জান্নাতের আলোচনা হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, আপনার দলের নাম কি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক কিনা বলেন? তা আপনি এটা ব্যবহার করছেন না। আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন। আর আমরা যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান দেব ইয়া রাসূলুল্লাহ, এগুলো আর চলবে না। এখন এগুলো উদারমন হতে হবে। এগুলো সামান্য, এগুলো কি এত কঠিন বিষয়? একদম সহজ বিষয়। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? জান্নাতের আলোচনা হবে, জান্নাতের শান গাওয়া হবে, জান্নাতের জিকির করা হবে, জান্নাতের বন্দনা গাওয়া হবে। সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন? এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাঁপায়া দেব। কথা বলেন ঠিক না বেটে? নাম কি? মুরাদনগর। নাম কি? সুন্নি অধ্যুষিত এরিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত সব। কথা বলেন ঠিক কিনা? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কাছে আছে, আপনারা ইনশাআল্লাহ সময় মতো আমরা সকলেই সুবিধা মতো করে জামাত আদায় করবো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা অনেক সুন্দর বলেছিলাম, বলেন এই সুন্দর পেছনে কারিগর কে? কোন বলেছেন ভায়া কোন হয়ে গেছে, হো বললি হয়ে যায়। তিনি কে? যিনি এত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন। একদিন এই পৃথিবী কুল্লু মান আলাইহা ফান, একদিন এই পৃথিবী কি হয়ে যাবে? আপনি এই যে প্যান্ডেলটা সাজিয়েছেন, ওয়াজ শেষ, প্যান্ডেল থাকবে নাকি শেষ? তা আল্লাহ নির্ধারিত সময় মতো পৃথিবীটাও শেষ করে দিবেন, কিন্তু সুন্দর করে সাজিয়েছেন। এই যে সাজানো, ডেকোরেশন, এটা সর্বপ্রথম করেছেন কে? করতে যাই 7টা আসমান বানাইছে। কয়টা আসমান? একটা খুঁটি আছে। কথা বলেন না কেন? খুঁটি আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি 7টা আসমান বানিয়েছেন, কিন্তু একটা খুঁটির ব্যবহার করে নাই। অথচ এই আসমান আল্লাহ বানাইছেন পাথর দিয়া, লোহা দিয়া, ইয়াকুত পাথর দিয়া। এত ভারী ভারী উপাদান দিয়ে বানানোর পরও এই শূন্য আকাশে, শূন্য উপরে খুঁটিবিহীন আকাশটারে বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ না, একদিন এই পৃথিবীটা লয় হয়ে যাবে, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে মাথার উপরে পড়বে। আল্লাহু আকবার বলেন। সেই দিন বেশি দূরে নয়, সেদিন প্রতিদিন হচ্ছে, আমরা টের পাচ্ছি না। সেদিন প্রতিদিন হচ্ছে, অনুভব করছি না। যেমন আমাদের আলগি এলাকা থেকে অনেক মানুষ যখন মারা যায়, প্রত্যেকটা মানুষের জন্য সেই দিন যখন আজরাইল এসে থাবা মারে, তখন আপনার দেহটা, দেহ নামক জমিনটা, দেহ নামক দেশটা, খাঁচার ভিতরে যে পাখিটা আছে, সেই পাখিটার উড়াল মারবে, সেদিন আপনার দেহটার মধ্যে তুফান শুরু হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্ত পানি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে সেই পরিবেশ পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? নবী পাকের মহব্বত চাই কি চাই না? আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। কি করার জন্য? নাকি নবাবী করার জন্য? পৃথিবী কি নবাবীর জায়গা? কিসের জায়গা? গোলামের জায়গা। পৃথিবী কিসের জায়গা? গোলামের জায়গা। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বলেন নিয়ামত দেয় কে? নিয়ে যায় কে? সেই জন্য সবকিছুর মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়,
রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। এই জন্য আমরা গোলামি করব একজনের, জবান খুলে কোন তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? কোন পিশাবকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি পিশাবে সেজদা করি? মারে সেজদা করি? সেজদা করবে একজনকে, তিনি কে? তাইলে আপনারা আমাকে মাজার পূজারী বলেন কেন? এজন্য যারা না জেনে কথা বলে তাদের থুথা আমাদের জুতা। একটা মানুষকে যে অপবাদ দেওয়া কত খারাপ জিনিস জানেন আপনি? কেউ চুরি করে না, তাকে চোর বললে কি এটা অপবাদ হয় না? সে অপবাদ দিলেন কেন? অ্যাকচুয়ালি এত কনসেপ্ট ক্লিয়ার করে ধরার পরও কেন আপনি সেই কথা বললেন? আপনাদের এই সমস্ত ভ্রান্ত আর ফেক কথাগুলো এবং বানোয়াট কথাগুলো মানুষকে বলে বলে দুইটা পাঠ করে আজকে ইসলামের সুমহান জায়গাটাকে আলাদা করে দিয়েছে। কবরের প্রশ্ন কয়টা হবে? বলেন, কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে স্লোগান তো আল্লাহরই দিমু। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ এনে দিছে। ইতিহাস বুঝেন আপনারা? নামাজ যে 5 ওয়াক্ত করেন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সিজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এইগুলো কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে চার কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? আরে রাখেন বলে দেন, সব শেষ না মারবে না। তাহিরের এসে শিয়াইতে বলে দেন, দিও নাকি বলে এই কই বাড়ি কই? লন্ডন নাকি? আরে বাড়ি কই? এদিকে। আরে বুঝছি, আমি চিনি না। আমার মুরাদনগর চিনাইবেন? মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা আমরা সব মিলতে চাই, আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে চাই না। আমরা সব কি হতে চাই। এবং আমি যতটুকু 5 মিনিট কথা বলছি, মাঠ কি নরম না গরম? তাহলে বোঝা গেল তাহিরি কখনো নরম কখনো গরম। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরি বাঘের বাচ্চা। এই হুজুর আপনি কি করেন? দরবারে আরে কই ওয়াজ করতেছি। ও আমার দিনুকা অর্থ কি? এই শিপন ভাই কো সামনে আমার দিকে তাকাইতেন না মাঝে মাঝে? কবরে প্রশ্ন হলো আমার দিনুকা, তোমার ধর্ম কি? আর এক মৌলবী ওয়াজ করতেছে আমার দিনুকা অর্থ হইলে কবর জিজ্ঞাসা তোমার দলের নাম কি? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? ইতানের সাথে যায় না, এটার ডাইনও করেন না, পিছনে করেন না। এর এমন অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাকে কিন্তু মিসগাইড করবো। আপনারা কইব একটা ভোট দিলে আপনি যদি কন্যা কিনে আমরা কইতারেন না, আমরা ডাইনে রাখবেন বামে রাখবেন। ধর্ম নিয়ে যারা কথা বলে আমরা বুঝি কোনটা ধর্মের কথা আর কোনটা অধর্মের কথা। লড়াই হবে যেখানে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে কথা বলেন। ঠিক এটা আমরা ডরাই না বেড়াইতে বলবে বেড়াইতে। হ্যাঁ কি সুন্দর করে ওয়াজি কইতাছে, একটা বুট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যেই সওয়াব, একটা বুট দিলে বলে এই সওয়াব। কি আপনারা এগুলো শুনেন না? এগুলো আপনি এতদিন পরে বুঝছেন তো যে তাহিরি কে আর তারা কে? আমরা কিন্তু বারবার বলছি দেখেন ধর্ম একটা সুমহান জায়গা, ভালোবেসে সবকিছু করতে হবে। কিন্তু আপনি কাউকে অপব্যাখ্যা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে, সেটা আমরা হতে দিব না। আপনি রাজনীতির ভাষায় কথা বলেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে, যারা আমাদের ধর্মকে কলুষিত করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এদেরকে বলবো মুখে লাগাম দেন, লাগাম দেন, লাগাম দেন, লাগাম দেন।
উমা মন্দির ভিতরে কে গিয়া কইতাছে আল্লাহর প্রশংসা করে আমরা যেখানে আইতাম করছি আর কইতাছি তো এই বেটা ধন্যবাদ রে তোরে বাবা ধন্যবাদ একটা কথা কইছে ফাটাফাটি গিয়া কইতাছে রোজা আর পূজা বলে মুদ্রার এ পিঠ আর ও পিঠ এটা কি কথা হইল এটা কথা হইল এই সমস্ত কথায় আপনারা কান দিবেন না আমরা আসি তো ইনশাল্লাহ পাহারা দিবার লাগে রেডি আছি ইনশাল্লাহ সময় মতো আমরা কামটা আমরা সুন্দর করে কইরা দিব রাজি আছেন রে ভাই আর রাজি কথা না হাত তোলেন হাতের বেড়ায় বেড়ায় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ গণ আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশি লম্বা করব না কেন দেখই এই জন্য ঠেল্লা ওয়াজ 2 ঘন্টার কথা আমি 30 মিনিট কইলাম কারণ আমি কই না বেড়া ওই যেখানে যা লাগে আমি তাওই কই ঠিক আছে কি না আবার আপনার মাইন্ড করতেছেন নাকি দাবা মাইন্ড করতেছেন আলী এই বার্তা তাসি দিকে কিন্তু আর বেশি বাড়তে পারতেছে না এই বার্তা আর কিন্তু বেশি বাড়তে পারতেছে না দৈরালিসি জায়গা মত 1 নম্বর 2 নম্বরই সব কিন্তু ওপেন করে দিছি নবীরে কই সাংবাদিক বলে নবী বলে সাংবাদিক আবার কিছু কইলে আমি অসুস্থ কত বড় সমস্যা আল্লাহু আকবার বলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম হায়াতের মালিক কে আল্লাহ সন্দেহ